হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি কিন্তু আগের থেকে অনেক ভালো আছি। আবার এটা শুনলেই তোমরা অনেকেই বলবে, আবার তোমার শরীর খারাপ? হ্যাঁ গো, এইবার বেশ ভালো মতোই শরীরটা খারাপ হয়েছিল। বাড়িতেও ছিলাম না, কারণ বাড়িতে থাকলে সমস্ত কাজকর্ম করতে হবে, সেই সংসার সামলাতে হবে, তো সেই কারণে বাড়ি ছিলাম না। 3টে দিন গিয়ে কাটিয়ে এসেছিলাম দিদির বাড়িতে, কারণ শরীরটা এতটাই খারাপ ছিল, একটু রেস্টের প্রয়োজন ছিল। অসহ্য পেটের যন্ত্রণায় যেন আমার মরার মতো অবস্থা হয়ে গেছিল। তারপরে দিদি বাড়িতে ছিলাম, ওখানে না কোনো ভিডিও বানিয়েছি, না কিচ্ছু করেছি, কিছুই না, শুধু শুয়ে খেয়ে বসে রেস্ট নিয়ে ডাক্তার দেখিয়ে আজ একটু সুস্থ। অনেক কটা দিন ভিডিও ছাড়া হয়নি, তো তোমাদের কমেন্টের রিপ্লাইও দেওয়া হয়নি। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো। আবার তো এরকমও কমেন্ট এসছে আমার কাছে যে তুমি কি ভয় পেয়ে ভিডিও করা ছেড়ে দিলে? কেন গো, আমি কি চুরি করেছি যে ভয় পাবো? ভয় পাওয়ার কি আছে? মানুষের শরীর থাকলে, রক্তে মাংসে গড়া শরীর থাকলে খারাপ তো হবেই। সেই কারণে ভিডিও কিন্তু করতে পারিনি। আজ সকালবেলায় ফুল তোলা থেকে শুরু করলাম, কারণ এতদিন ছিলাম না, গাছে ফুল ফুটতো, গাছেই শুকিয়ে যেত। সেই লাস্ট বৃষ্টির মধ্যে দেখো 2টো গাছ এনে লাগিয়েছিলাম না, জবা গাছের ডাল। আর হ্যাঁ, এর আগের একটা ভিডিওতে তোমাদের বলতে গিয়ে আমার একটু ভুল হয়ে গেছিলো যে গোলাপি কালার আর পিঙ্ক কালার। হ্যাঁ সত্যি, দুটোতে একই কালার। আসলে কথা বলতে বলতে তখন আর না মাথায় থাকে না, জানো তো। একটা গোলাপি কালার আর একটা জবা লাল জবার ডাল লাগিয়েছিলাম। অনেক দিন পর গাছগুলোকে একটু এসে দেখলাম, আর ছাদটাও দেখলাম, একটু গাছগুলো দেখলাম সুন্দর হয়েছে। তবে এই গামলার গাছটা দেখলাম পাতাগুলো সব হলুদ হয়ে গেছে, গাছগুলোয় জলও দেওয়া হয়নি। তো সেই কারণে সকাল সকাল একটু উঠে এসে দেখলাম। সকাল সকাল না, বাজে প্রায় এখন 9টা সাড়ে নটা মতো বাজে। সকাল সকাল উঠিও নি, সেরকম কিছু কাজকর্মও করিনি, যেইটুকুনি না করার না সেইটুকুনি সকালবেলা করেছি। তারপরে ছাদ থেকে ফুলটা নামিয়ে এনে গোপালকে তুলে খেতে দিয়ে ঠাকুর ঘর মুছে ঠুছে ঠাকুরের বাসন বাইরে রেখে দিলাম, কারণ জল তো চলে গেছে। আর সংসারে এত কটা দিন না থাকলে যা অবস্থা হয়, এসে দেখি ঘর বাড়ির খুব খারাপ অবস্থা। তবে সব একবারে করতে যাব না, কারণ সবে শরীর খারাপ থেকে উঠেছি, তো সেই কারণেই ভাবলাম করব একটু আস্তে ধীরে সুস্থে করে কাজগুলোকে সারবো। এখানে দেখলাম তোমাদের দাদাভাই সেই ঘরের যে পা মোছাগুলো, যেগুলো আমার নাইটি ব্যবহার করি, ওগুলো সব ধুয়েছিল। তোমাদের দাদাভাই তো সাইডেই ছিল, তারপরে মাঝে এসছিল একদিন, তো দেখেছিল জামা কাপড় বালতিতে ছিল, তো সেগুলো ধুয়েছিল। তারপরে ও ছিল না বাড়িতে, ও তো কাজের সাইডে ছিল, তো সেই কারণে অসুবিধাও হয়ে যাচ্ছিল। বেরাত্রিরে যদি কোনো অসুবিধা হয় ডাক্তারের কাছে যাওয়া ঠাওয়া, তো সেই কারণেই কিন্তু আমি বাড়িতে ছিলাম না। গতকাল রাত্রিবেলাতেই এসছি দিদির বাড়ির থেকে, আমি আর মেয়ে দুজনেই গতকাল রাত্রিবেলায় এসছি। ভাবলাম না আর কতদিন এরপরে বাড়ি যাই, কারণ মেয়েরও পড়ার অসুবিধা হয়ে যাচ্ছে, স্কুলে যাওয়া হচ্ছে না, তো সেই সব ভেবে চলে আসলাম। তারপর দেখলাম আগের থেকে অনেকটা ভালোও আছি, এবারে বাড়ির দিকে যাই। কালকে রাত্রিবেলাই বাড়ি চলে এসছি। তারপরে রাত্রিবেলায় কোনো রকম মা আর মেয়ে খাওয়া দাওয়া তরকারি তো নিয়েই এসেছিলাম, আর দিদিবাড়িতে কালকে রাত্রিবেলায় মুড়ি টুড়ি খেয়েছি, আর এসে রাত্রিবেলায় ভাতও খাইনি, তো দিয়ে শুয়ে পড়েছিলাম। তারপরে সকালবেলার থেকে ভাবলাম না চলো, অনেক কটা দিন ভিডিও করা হয়নি, আর চলো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি। ওয়েদার, বৃষ্টির ওয়েদার তো একদমই কমে গেছে, তবে মেঘলা মেঘলা ওয়েদার আছে, রোদ কিন্তু উঠছে না। খুব ইচ্ছে ছিল বালিশ কাঁথা টাতাগুলো একটুখানি যদি রোদ দিতে পারতাম না, ভালো হতো। বালিশ টালিশগুলো যেন চিমসে একদম একটুখানি হয়ে গেছে। সমস্ত কিছু গুছিয়ে এখন এই ব্যালকনির ওপরে রাখবো। আর আজকে মেয়ে স্কুল যায়নি, তো আমিই বললাম থাক, আজকে স্কুল যেতে হবে না, কারণ ঘরে কি আছে না আছে ওগুলো দেখে কালকে রাত্রিবেলায় আনাও হয়নি। আর সকালবেলায় সেই স্কুলে যাওয়ার তাড়া থাকলে, সমস্ত কিছু রান্নাবান্নার জিনিস গোছানো না থাকলে, সকালবেলায় দোকানে গিয়ে সব কিছু করা খুব অসুবিধা হয়ে যায়। ঘরেও কিচ্ছু নেই, তো সেই কারণে মেয়েকে বললাম আজকে আর স্কুলে যেতে হবে না। তারপরে মা মেয়ে দুইজনে চা বিস্কুট খেলাম, খেয়ে ঠেয়ে তারপরে এবার আমি আস্তে ধীরে আমার কাজগুলোতে হাত দিলাম। সমস্ত জামা প্যান্টগুলো ব্যাগ থেকে বার করে ফেলেছিলাম, তো সেগুলোই এখন গুছিয়ে জায়গা মতো রাখছি, আর যা যা কাচবো সেগুলোও রাখছি।
মেয়ের স্কুলের ড্রেসটা সেই অনেক দিন ধরে পরেছিল, এইভাবেই পরেছিল 3-4 দিন আগে থেকে। তো সেগুলোই এখন সমস্ত বাইরে কাচার জন্য নিচ্ছি। আর এই দেখো গতকাল আসার সময় দিদিবাড়ির থেকে মেয়ে এই কুলোটা নিয়ে এসছে, এই কুলোটা রং করবে বলে। তো সেই কারণে মেয়েকে বললাম এটা কি করব, বললো মা রেখে দাও, আমার ফাঁকা টাইম হলে আমি ওটাকে রং করে দেবো সুন্দর করে। তো এখন জামা কাপড়গুলো কাচবো করে সব বাইরের দিকে নিচ্ছি, এগুলো এখন বাইরে রাখবো গিয়ে। আর তারপরে এখন আগে জলের বোতলগুলো ভরবো। দেখলাম একটুও ঠান্ডা জল নেই, আর এদিকে ফিল্টারেও জল নেই। তো জলের ভাইকে বললাম আবার ফোন করে যে আমরা বাড়িতে চলে এসেছি, জলটা দিয়ে যা। তো ও বললো যে বৌদি একটু বাদে আসবো। তো আমি ভাবলাম যতটা জল আছে কটা বোতল ভরে আগে ফ্রিজে ঢুকিয়ে রাখি, কারণ একটু ঠান্ডা জল খাওয়া যাবে না, না হলে গরম তো লাগেই। তো এখন ফ্রিজটা মুছবো। ফ্রিজটা 2-3 দিন ধরে পুরো বন্ধ ছিল, তা ভাবছিলাম একবার যে ফ্রিজটা পরিষ্কার করব। তারপরে ভাবলাম না, একটু ভালো করে মুছে টুছে একটু লেবু পাতা ছিঁড়ে ভেতরে দিয়ে দিই, কারণ ফ্রিজ খুব একটা নোংরা ছিল না। তো সেই কারণে একটু ভেজা ন্যাকড়া করে ভালো করে মুছে দিলাম। মুছে এখন জলের বোতলগুলো ঢোকাবো, আর একটু গন্ধরাজ গাছের লেবু পাতা এনে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো। তাহলে এই যে এতদিন যে ফ্রিজটা বন্ধ ছিল না, এই গন্ধটা চলে যাবে। সংসারে একটা দিন না থাকলে যা হয়, মানে এখন মনে হচ্ছে যেটাই হাত দিচ্ছি সেটাই মনে হচ্ছে নোংরা হয়ে আছে। তো সমস্ত কিছু পরিষ্কার করতে করতে আর একবার কাজের এনার্জি লেগে গেলে তখন আর কোনো অসুবিধা হয় না, তখন মনে হয় কাজের একটা আলাদা এনার্জি চলে আসে। কিন্তু এই কদিন কি হয়েছিল বলো তো, কিচ্ছু ইচ্ছে করতো না, মনে হচ্ছে সারাদিন শুয়ে থাকি, না উঠে বসতে পারছিলাম না, ঠিক করে খাওয়া দাওয়া করতে পারছিলাম, কিচ্ছু ভালো লাগছিল না। আর তারপরে যেহেতু দিদিবাড়িতে গিয়ে আরও কোনো ভিডিও করিনি, তো কারণ ওখানে তো খুব নেটের সমস্যা। বাড়িতে নয় আমার ওয়াইফাই আছে, কিন্তু ওখানে তো নেটের সমস্যা, ভিডিও বানালেও আমি পোস্ট করতেও পারবো না, কারণ আমার বাড়িতে এসে এসে ওই নেট নেওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। তারপরে তোমাদের দাদাভাইও ছিল না, চিন্তা করলাম অনেক কিছু, যে বেরাত্রিরে বাড়াবাড়ি হয়ে গেলে তখন কি হবে। তো সব কিছু ভেবেচিন্তে ভাবলাম চলো 3-4 দিন থাক, বন্ধই থাক, আর কি করা যাবে, আগে শরীরটা সুস্থ হোক। তো তোমাদের সবার আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে এখন অনেকটা ভালো আছি। তো যাই হোক, আমার একটু গ্যাসের সমস্যা আছে। হয়তো তোমরা অনেকেই বলবে যে পম্পা তুমি যা তেল মশলা খাও, তো তার জন্য গ্যাসের সমস্যা, সেটা তো আছেই। আর আমার এমনিতেও একটু পেটের প্রবলেম আছে, একটু লিভারের প্রবলেম আছে। তো সমস্ত দিক থেকেই ভুগি, জানো তো, খুব ভুগি। তো সেই কারণেই মানে মাসের মধ্যে হয়তো দিন 15ই আমার শরীর খারাপ থাকে, শরীর খারাপই থাকে, শরীরে কোনো এনার্জি পাই না, কাজের এনার্জি পাই না। বাদে আজকে এতটা গরম লাগছে, মেঘলা করেছে, একবার করে মেঘ করছে আর একবার করে রোদ উঠছে। এদিকে কাজ তো মোটামুটি সব হয়ে গেছে, রান্নাঘরটা এখনও পরিষ্কার করিনি, আলু ভাজাটা করলাম। আর আজকে অনেক দিন বাদে আমরা পান্তা খেয়েছিল, ব্যাস, আর তারপরে কিছু খাইনি। এবার ভাতগুলো সব রয়ে গেছে, ও খায়নি আমিও খাইনি, আমারও খিদে ছিল না, মুড়ি টুড়ি খেয়েছি তো খিদে ছিল না। তো ভাতগুলো রয়ে গেছে, ভাতগুলো এতটা ভাত তো ফেলে দেবো না, তাও এতটা মতো ভাত ফেলে দিতে হলো, কারণ দেখলাম অতগুলো ভাত তো দুজনে নেওয়া যাবে না, কারণ আমাদের মেয়ে দুপুরবেলায় খেত, আমাদের দুজনের রাত্রিবেলায় সেই আন্দাজে ভাত করা ছিল। তো সেই কারণে এখন পান্তা ভাত নিলাম, আলু ভাজা করলাম, পেঁয়াজ আর লঙ্কা। এখন পান্তা ভাতটা খাবো, খেয়ে দিয়ে কলে যাব, 11:30 মতো বাজে। তো এবার খেয়ে দিয়ে কলে যাব, গিয়ে আগে ঠাকুরের বাসনটা ধোবো আর জামা কাপড়টা কাচবো। তো মেয়ে তো আজকে স্কুল পাঠাইনি, মেয়েকে আজকে বলেছে আর যাওয়ার দরকার নেই। ওর মেন কথা হচ্ছে ক্লাস হচ্ছে সোমবার, বুধবার আর শুক্রবার। আচ্ছা, সোম, বুধ আর বৃহস্পতি, এই 3টে দিন হচ্ছে মেয়ের। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, 70% অ্যাটেন্ডেন্স ওদের দিতে হবে। আসলে কি বলো তো, অনেক জায়গায় এখন পড়া তো, স্কুলে গিয়ে ম্যাক্সিমাম টাইমগুলো 3-4টে করে ক্লাস ওর অফ যাচ্ছে। আর ওই গরমের মধ্যে সিঁড়ির ওপরে বসে বসে পড়া করবে না, গরমের মধ্যে ওখানে বসে থাকবে। তো সেই কারণেই আমি বলছিলাম যে স্কুলে যাওয়ার দরকার নেই, যেহেতু সামনের মাসেই পরীক্ষা, সামনের মাসেই তো না, তারপরের মাসের মানে প্রথম দিকেই হবে পরীক্ষা। তো সেই কারণে আমি ওকে বলেছিলাম এত দেরি করে সিলেবাস আরম্ভ হলো, বাড়িতে বসে বসেই পড়, আর তারপরে সব স্যারের কাছে যাচ্ছে, সেখানের পড়াগুলো রেডি করা। এবার বলছে আবার স্কুলেও যেতে হবে, তাও আমি বলেছি সপ্তাহে মোট কথা 4টে দিন যা, আর 3টে দিন স্কুলে যাস না, বাড়িতে পড়। সেই কারণে আজকে আর স্কুলে পাঠাইনি। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, মেয়েকেও ভাতটা মেখে দেবো আর আমিও ভাতটা মেখে খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার বাদবাকি কাজগুলো করছি। প্রচণ্ড গরম লাগছে, আজকে পুরো স্নান করে যাচ্ছি। সকালবেলা একবার জামা কাপড় টাপড় ছেড়ে তো গোপালকে তুলেছিলাম, স্নান করিনি, এখন আর 2বার করে স্নান করি না, এমনিতেই নিচে শুই।
আর তারপরে দুবার করে স্নান করলে না আর দেখতে হবে না, এমনি কোমর পিঠ প্রচণ্ড ব্যথা। জানলার কাজটা লাগানোর পর থেকে আমরা আর ওই ঘরে যাই না, আর তোমাদের দাদাভাই নেই তো সেই কারণে আর ওই ঘরেও যাই না। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কালকে গরম ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, নিচে বিছানা করেই শুয়ে পড়ি। আর ওই নিচে বিছানা করে শুয়ে তো পড়ি, তারপরেই কোমর পিঠ যন্ত্রণা আরম্ভ হয়। তো চলো খেয়ে নিই, আর এখন বক বক করছি না, কারণ এরপরে জল চলে এসছে, তো এরপরে হুড়োপাড়ি করে স্নান করে আসতে হবে। রান্না বান্না নেই, চিন্তাও নেই, পরে দুপুরবেলা কী খাবো সেটা তোমাদের দেখাবো, ঠিক আছে? চলো। বাইরে কিন্তু রোদ নেই, কিন্তু একটা গুমোট গরম, গরমটা যে এত ছেড়েছে কি বলবো। রোদ কিন্তু নেই, দেখো রোদে যে কাজ করতে কষ্ট হয় সেটা কিন্তু নেই। জামা কাপড়গুলো সব কাচলাম, আর ওই দেখো পাঁচিলের ওপরে সমস্ত ঠাকুরের বাসনগুলোও ধুয়ে রেখেছি। আর এইদিকে এখন বালতিগুলোকে ভরছি, জল ভরছি, আর একদিকে সব কাজগুলো একটা একটা করে সারছি। জামা কাপড়গুলো ভাবছি এবার আগে মেলে দিয়ে নিই, বেশি জামা কাপড় ছিল না, কারণ দিদিবাড়িতে সব কিছু ধুয়ে ঠুয়েই দিয়েছিল দিদি। এই মেয়ের যেই স্কুলের জামাগুলো ছাড়া ছিল, আর আমার এই বাসি নাইটি ফাইটি যা ছিল সেগুলোই আছে। তো তোমাদের দাদাভাই আজকে আসবে, হয়তো কালকে আবার অনেক কাচাকুচি আছে, তো সেই কারণে আজকে আবার খুব একটা কাজের চাপ নিইনি, কারণ কালকে কাচাকুচি আছে। তোমাদের দাদাভাই এতদিন বাদে আসবে, ওর জামা কাপড়গুলো আছে, সেগুলো কাচাকুচি করা আছে। তো জামা কাপড়গুলো মেলবো, আর তার আগে ভাবলাম একটা কাজ করি, এই সামনের গেটটা না সবসময় দিয়েই রাখি, জানো তো। আমাদের বেশিরভাগই চলাফেরার জায়গা হচ্ছে এই সিঁড়ির ঘরের দিকের দরজাটা, আর সামনের ঘরটা যেহেতু ঠাকুর ঘরের জায়গা, তো ওইটা দিয়ে কমই চলাফেরা করা হয়। ওই পাশটা দিয়ে সবসময় আমরা যাতায়াতটা এই পাশটা দিয়েই করি, আর ওই দিকের গেটটাকে বন্ধ করেই রাখি। তারপরে আছে বিড়াল, বিড়ালের জন্য তো গেট খোলাই রাখা যায় না। বিড়াল উঠে একদম ঠাকুরের যেই ওপরের ব্যালকনিটা আছে ওখানে উঠে বসে থাকে, তো সেই কারণে ওই গেটটাকে সবসময় দিয়েই রাখি, আর এই দিকের গেটটাকে খুলে দিই। ঠাকুরের জামা কাপড়গুলো ওখানে সব গ্রিলের মধ্যে মেলে দিলাম। আর এখানে তারপরে এসছি দেখো বাথরুমটা একটু ধোয়াতে। ভেবেছিলাম একেবারে বাথরুমটা মানে স্নান করার সময় বাথরুমটা ধোয়াবো, তারপরে ভাবলাম না, আজকে আর ধোয়াবো না বাথরুমটা, একটু হাত দিয়ে জাস্ট পরিষ্কার করে দিই, বাথরুমটা কালকে ধোয়াবো। কারণ বাইরের দিকে একটু কাজ আছে, ওই যে সেই গলির পেছন দিকটা জায়াবু বাথরুম টাথরুম ভেঙেছিল না, ওই গলিটার ঝাঁট দিয়ে পরিষ্কার করা হয়নি, ওটা পরিষ্কার করব। ওটা পরিষ্কার করলে তো আমি আর ঘরের ভেতর ঢুকবো না, বাথরুমে স্নান করব না, তো বাইরেই স্নান করব, সেই কারণে সব জল ভরে রেখেছি। ভাবলাম তাহলে আজকে বাথরুমটা ছেড়ে দিই, একসঙ্গে দুটো নিলে আর পারবো না। তো যাই হোক, দেখো আগে কাজ নিয়ে সত্যি কথাই এত ভয় পেতাম না, এখন যত দিন যাচ্ছে মনে হচ্ছে সত্যি কাজ নিয়ে ভয় পাই, বেশি এক্সট্রা কাজ করলেই খুব কষ্ট হয়। আসলে বয়সও তো হচ্ছে না, একটা সময় ছিল তখন কাজ নিয়ে সত্যি ভয় পেতাম না, মেয়ে ছোট ছিল, মেয়েকে নিয়ে সব কাজ একা সারতাম। তখন এত আরামেরও দিন ছিল না, অনেক কষ্ট করে মানে উনুনে রান্না করতে হতো, মশলা বাটতে হতো, মেয়েকে সামলাতে হতো, তারপরে আমি হেম সেলাই করতাম, সেটা করতে হতো। সেই সমস্ত দিনগুলো একের সময় মনে পড়ে। আর তোমাদের দাদাভাই বলে যে আজকে তোমার কি বয়স যে তোমার মানে এত সমস্যা শরীরের ভেতরে, তুমি কাজের এনার্জি পাও না, তোমার শরীর খারাপ থাকে। আমি নিজেও এক এক সময় ভাবি সত্যিই তাই, মানে আমি এত ভুগি, বিশ্বাস করো আমি এত ভুগি কি বলবো তোমাদের। যতক্ষণ হয়তো এই যে সংসারের কাজের চাপ থাকে, কাজগুলো করি, ততক্ষণ এই কষ্টগুলো মালুম হয় না। যেই দুপুরবেলায় খাওয়া দাওয়া করে শুতে যাই, শুয়ে উঠি না, আর যেন তারপরে শরীর চলে না, শরীর থেকে যেন এই এনার্জিগুলো কোথায় চলে গেছে। তো নিজেই এক এক সময় নিজেরটা ভাবি যে সত্যি একটা সময় কি ছিল আর এখন কি হয়েছে। তো এদিকে আমি ঘরটা মুছতে নিয়েছি, আর তার মধ্যে দেখি চলে এসছে আমার মা এসছে হঠাৎ, দেখি এখন বাজে প্রায় 12:30 মতো। তো দেখলাম মা এসছে, মাকে বললাম তুমি ভেতরে ঢুকে বসো, মা বলল না, তুই ঘরটা মুছছিস যখন মুছে নে, আমি সিঁড়ির সামনে বসছি। তো মা এসেছে মানে আমার এখন চিন্তা হয়ে গেছে যে দুপুরবেলায় কি খেতে দেব। তো দুপুরবেলায় এসছে, আমাদেরও খাওয়া দাওয়া বাকি আছে, তো সেটাই মনে মনে ভাবছিলাম আর কাজ করছিলাম যে কি করা যায়।
তো সেটা একটা প্ল্যান করে নিয়েছি যে এরপরে গিয়ে ঘরে কি খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। তো দেখো মাকে ঢুকতে বললাম, মা কিছুতেই ঢুকলো না। আমি কিন্তু এদিকের গেটটা খুলেই রেখেছিলাম। তো মা বললো না, তুই এদিকটা ধুইয়ে নে, তারপরে এই পাশটা দিয়ে আমি পা ধুইয়ে তারপরে যাব। মেয়ের স্নান হয়ে গেছে আর মেয়ের জন্যই এখন আমি দাঁড়িয়ে আছি। তো মা বলছে তাহলে দে, তাহলে আমি ঘরে চলে যাই। মাকে বললাম তুমি ওঠো, আমি এই সিঁড়ির সামনেটা ধোয়াবো, পা মোছাগুলো পেতে দিচ্ছি, তুমি ঘরে চলে যাও। এদিকে মেয়েরও স্নান হয়ে গেছে, মেয়েও ওই ঘরে গেছে ওর ঠাম্মার ঘরে জামা কাপড় ছাড়তে, কারণ এদিকে যেহেতু মোছা হয়ে গেছে। ও মাথায় শ্যাম্পু করেছে, ও এখানে বসেই স্নান করে। আর সত্যি কথা বলতে আমার মেয়ে একদম বাথরুমে স্নান করতে পছন্দ করে না, কোনো সময়ই না। এখন অবধি নতুন বাথরুম করার পর থেকে মেয়ে কোনো দিনও এখনও বাথরুমে স্নান করেনি। এটা হচ্ছে সব থেকে বড় কথা। মেয়ে সকাল হোক, স্কুলে যাওয়ার সময় হোক, দুপুরবেলা হোক, যখনই হোক এই কলপারে স্নান করবে আর ওর ঠাম্মার ঘরে গিয়ে, মানে আমাদের আগের ঘরটায় গিয়ে ওখানে গিয়ে জামা কাপড় ছেড়ে আসে। তো সেটাই ও গেছে। আর আমিও ভাবলাম ও ঢুকতে ঢুকতে আমি এই দিকটা ধুইয়ে, জলও যাওয়ার টাইম হয়ে গেছে, স্নান করে নিই। কারণ ওই যে বললাম তোমাদের ওই গলির দিকটা পরিষ্কার করব। তো মাকে বললাম, মা তুমি দুটো গেটই বন্ধ করে দাও, কারণ এই এখনই নালে কুকুর তো উঠে যায়ই, জানো না কদিন ধরে কুকুর খুব জ্বালাচ্ছে। ওই যে ছিলাম না কটা দিন, এদিকে কুকুরের উৎপাত হয়েছে, উপরে উঠে একদম শুয়ে থাকে, বারবার করে জল দিতে হয়, নাহলে ওই কুকুরের লোম ঠোমগুলো পায়ে নিয়ে ঘরে ঢুকে যেতে হয় না। স্নান করে এসেই তারপরে সঙ্গে সঙ্গে বসিয়ে দিলাম ভাত। ওদিকে কিন্তু সমস্ত কাজ করে স্নান করে ঘরে চলে এসেছি। কথা বলতে বলতে দেখলেই তো সব কাজ হয়ে গেছে। স্নান করে ঘরে এসে আগেই বসিয়ে দিলাম ইন্ডাকশন ওভেনে ভাতটা। আর গতকালকে দিদির বাড়ি থেকে তরকারি দিয়েছিল, তো সেটাকেই বাটির মধ্যে ঢেলে আবার গরম করে নিলাম। তো তিনজনেরই ভাত বাড়ছি। আর এখানে একটু পটল ভাজা করলাম, কুমড়ো ভাজা করলাম, দেখলাম একটু একটু সব আছে, তো একটু পটল ভাজা কুমড়ো ভাজা করলাম আর ডিমের অমলেট করলাম। ভাজাটা আমাদের দরকার পড়তো না, মেয়েকে একটু ডাল সেদ্ধ করে দিতাম আর ডিম করতাম। তারপর দেখলাম মাও এসছে, তো সেই কারণেই আবার কি করলাম, ডাল সেদ্ধ থেকে আবার সোমবারে দিয়ে দিলাম। আম ছিল দেখলাম অর্ধেকটা, আম দিয়ে টকের ডাল করলাম। আর দিদির বাড়ি থেকে গতকাল বাঁধাকপির তরকারি দিয়েছিল, সেটা তো ছিলই, আমরা যেহেতু রাতে খাইনি, তো সেই তরকারিটাও রয়ে গেছে। তো এখন খাওয়া দাওয়া করবো। এই যে মেয়ের ডিমটা ভাজছে, চলো খাওয়া দাওয়া করে আবার কথা হচ্ছে সন্ধেবেলায়। এখন কিন্তু হয়ে গেছে সন্ধে। আর সন্ধে মানেই ওই যে আগেই তোমাদের বললাম, সন্ধে মানেই তো আমার শরীরে আলসামি ধরে যায়। তো সন্ধেবেলা আজকে দিদি এসেছিলো, দিদি জায়াবু গুলু ওরা সবাই এসেছিলো। মা তো চলে গেছে দুপুরবেলা, মানে বিকেল মা চলে গেছিলো 5টা 5টা 5:30টার আগেই। মা আবার গিয়ে সন্ধে বাতি দেবে, তো সেই কারণে মা চলে গেছিলো তাড়াতাড়ি। আর দিদি এসেছিলো, তো দিদি আসার পরেই কি করব তোমাদের দাদাভাইও এসেছিলো সন্ধেবেলা, দেখলাম চপ নিয়ে এসেছিলো। তো এখানে দিদি মাখতে নিয়েছে মুড়ি। তো দিদিরা কিন্তু থাকবে না, এটা ভেবো না যে দিদি নাইটি পরা আছে ভেবে আবার দিদি থাকবে, সেটা ভেবো না। আমি বললাম তাহলে একটা কাজ কর, রাত্রিবেলা একটু ডিমের ঝোল আর ভাত করি, গরম গরম খাওয়া দাওয়া করে তারপরে যাস। তো সেই কারণেই পরে আমি রান্না করব ডিমের ঝোলটা। তো এখানে সন্ধেবেলায় দিদি বললো, তাহলে তোমাদের দাদাভাই বললো তাহলে একটা কাজ করো, মুড়ি মাখো সবার জন্য। তো আমার দিদি খুব সুন্দর মুড়ি মাখে, তো দিদিকেই বললাম তুই মুড়িটা মাখ। আর মুড়ি মাখা মানেই আমার মেয়ে দুধ চা দিয়ে মুড়ি মাখা খেতে খুব পছন্দ করে। তো এই যে দেখো দিদি আবার দুধ চা বসিয়েছে। তো দিদি এসেই বলছে খুব গরম লাগছে, একটা নাইটি পরে নিই আগে। আর এই দেখো গুলুর অবস্থা, গুলু রাগ করেছে, ছাতা খুলে ছাতার মধ্যে ভেতরে বসে আছে। তো চেঁচামেচি করছে, ওর একটা জিনিস নিয়ে রাগ হয়েছে, মনা দিদির কাছে চেয়েছে, সেটা দেয়নি, সেটা নিয়ে রাগ হয়েছে। আর এই যে তোমাদের দাদাভাই এসছে, সব জামা কাপড়গুলো বার করে গামলায় রেখেছি কাচার জন্য, কালকে কাচবো। আর এদিকে দিদিও মুড়ি মাখা করে ফেলেছে, তো এখন সবাই মিলে গিয়ে খাবো মুড়ি, চা আর চপ। তো আমি দুধ চা খাবো না, কারণ এমনি আমি গ্যাসের ব্যথায় খুব ভুগি, দুধ চা তো আমি একদম খাই না। তো আমার দিদির জন্য দিদির লিকার চা করেছিল। তো এইভাবেই আজকে সারাটা দিন কাটিয়েছি। তো শরীর খারাপ হলে বেশ ভালো লাগে, সবাই আসে তো খুব ভালো লাগে। তো যাই হোক, চলো আজকে এইভাবেই দিনটা শেষ করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এতদিন বাদে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পেরে আমার নিজেরও খুব ভালো লাগছে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আশা করি আবার কালকেও হয়তো শরীর সুস্থ থাকলে ভিডিও আসবে। তো চলো আজকের মতো কিন্তু ভিডিওটা এখানেই শেষ করব। তো এখানে দিদি অনেকটা দুধ চা করে ফেলেছে, বললাম আবার রেখে দিই। চলো আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা, সবাই ভালো থেকো।